দেখতেই পাচ্ছ রেডি হয়েছি, তো কন্যা যাত্রী যাচ্ছি। আর এখন দেখছো একদমই দুপুর দুপুর। তো কি আর বলবো, দেখতে থাকো। আশা করছি তোমরা ভিডিওটাকে এনজয় করবে। আমরাও এনজয় করার জন্যই যাচ্ছি, তোমরাও এনজয় করবে। তাহলে কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। রিকোয়েস্ট রইল সবার কাছে, চলো তাহলে আমাদের সাথে তোমরাও চলো। তো বন্ধুরা, আমরা দুপুর দুপুর রেডি হয়ে নিয়েছি, যাব কন্যা যাত্রী, যাব অনেকটাই দূরে। তার জন্যই দুপুরবেলা রেডি হওয়া আমাদের, দেখতেই পাচ্ছ তোমরা। আর যাচ্ছি আমরা বাঁকুড়া, সোনামুখী না সোনারপুর এরম কিছুই হবে, তো আমার ঠিক নামটা মনে পড়ছে না। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সবাই মিলে সাজুগুজু তো খুব করেছি, আর দেখা যাক কতটাই সাজুগুজু নিয়ে অতদূর যেতে পারি। 4-5 ঘন্টার রাস্তা, মানে মুখের কথা তো না। শুনছি আজ দুপুরে যেমন বেরাচ্ছি আমরা, কাল হয়তো ভোরের দিকে ঢুকবো। আর এই দেখো আমাদের বাস একদম রেডি, এখনও সবাই এসে পৌঁছায়নি, আমরা একটু আগেই চলে এসেছি। আমরা একটু দূরেই থাকি, তো একটু আগে এসে গেছি আমরা, সবাই এসে পৌঁছায়নি, বাস এখন ফাঁকাই দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমি আমার সিট নিয়ে নিয়েছি, আমরা 3 জনের সিট একটা নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই দিকে দেখো সব রাখা সব চলে এসেছে বাজিয়ে। আর এই দিকে দেখো কি সুন্দর বর বউ বসে আছে, দেখতে খুব ভালো লাগছে। তো আমি ভাবলাম এদিকে নিয়ে আসো, ভিডিও করি, তো তোমাদের সঙ্গে শেয়ার করি। কি ভালো লাগছে না বন্ধুরা? বিয়ের বাড়ি যদি এরকম দূরে দূরে পড়ে তাহলে কিন্তু খুব মজা লাগে, তাই না? কার কার দূরে দূরে বিয়ে বাড়ি মজা লাগে তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমি এই প্রথম বলবো না, আমি বিয়ের আগেও গেছিলাম দূরে বিয়ে বাড়ি, সেটা ছিল মেদিনীপুর। সেটাও খুবই আনন্দদায়ক বিয়ের বাড়ি ছিল, খুব ভালো লেগেছিল সেই বিয়েটাও। আর বিয়ের অনেক বছর পর এত দূরে যাচ্ছি আমরা বিয়ের বাড়ি, খুব মজাই লাগছে। মনে হচ্ছে সবাই মিলে যেন কোনো একটা ট্যুরে যাচ্ছি বা কোথাও ঘুরতে যাচ্ছি। তো আমি তো বলেই দিলাম, মনে হচ্ছে না যেন কোনো ট্যুরে যাচ্ছি। তো সবাই খুব হাসাহাসি করছিল, তো খুব ভালোই লাগছে, সবাই মিলে যাওয়াটাও একটা আনন্দের। তো চলো বন্ধুরা, আমাদের বাসও ছেড়ে দিয়েছে, সব দোকান আমরা এখন সবাই এখন ঘুমাচ্ছে, আর আমরা যাচ্ছি কন্যাযাত্রী। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখবে না, সবাই লাইক দিয়ে দেবে, কমেন্ট করবে। আর এই দেখো আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। তো বন্ধুরা এখানে সবাই নাচ গানের মাধ্যমে আমরা টাইমটা পাস করছিলাম, কেননা এতটা রাস্তা আমাদের যেতে হবে, তো একভাবে বসে যেতে কার কি ভালো লাগে। তো তার জন্য পেছনে দেখতেই পাচ্ছ সবাই নাচানাচি আনন্দ করছিল, আর এইভাবেই যতটা টাইম এগানো যায় আর কি। ফুল এনার্জি সবাই। বৃষ্টি ওই রকম শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে। তো বন্ধুরা আমরা চলে এসেছি, তো এখানে ভিডিওটা বাইরের দিয়ে অন্ধকার লাগছে। এবার আমরা সবাই নামবো, অনেকটা দূরের রাস্তা অতিক্রম করে ফাইনালি আমরা চলে এসেছি। আর এই দেখো সবাই নামছে, নেমে সবার হাতে একটা করে তত্ত্ব দেওয়া হচ্ছে, তো সেইগুলো নিয়ে আমরা যাব।
তো বন্ধুরা দেখতে থাকো, অনেকটাই জার্নি করে আসতে হয়েছে আমাদের। ভালো লাগলো, আর একদিকে একটু বিরক্ত লাগছিল বাসে, যখন সবাই নাচানাচি করতে করতে ঝিমিয়ে গেছিলাম, তখন মনে হচ্ছিল যে এতটা দূরের রাস্তা কখন গিয়ে পৌঁছাবো। বাঁকুড়ায় আমাদের দেশ আছে, তো দেশ ছাড়িয়েও অনেকটাই দূরে এই রাস্তাটা আর কি, মানে বাঁকুড়ার যে দেশের বাড়িটা আছে সেটা ছাড়িয়েও অনেকটা দূরের রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছ আমরা তত্ত্ব নিয়ে সবাই যাচ্ছি, আর এইবার সবাই একসাথেই আমরা যাচ্ছি, এসে গেছে বিয়ের বাড়ি। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর এই দেখো আমার হাতেও কি সুন্দর একটা তত্ত্ব আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। আর সাজগোজের অবস্থা দেখো, আর আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আমাদের দাঁড়াতে বলা হয়েছে কেননা ক্যামেরাম্যান আমাদের ভিডিও করবে। দড়ি ফেলা আছে। কই রে আমার ছেলেটা? আর দেখতে পাচ্ছ এই জায়গাটায় একটু গান বাজনার ব্যবস্থা করা হয়েছে। কয়েকটা বাচ্চা গান করছিল, আবৃত্তি করছিল, তো খুব ভালো লাগছিল দেখতে। আর দেখো এই রুমটার মধ্যে তত্ত্ব সাজিয়ে রাখানো হচ্ছে, আমরা যে যা তত্ত্ব নিয়ে এসেছিলাম সব দিয়ে দিচ্ছি এই রুমটা। আর দেখো বন্ধুরা, অনেক বছর পর, অনেক বছরও ভুল বলছি, হয়তো ছোটোবেলায় এরকম বিয়ের বাড়িতে আমরা যেতাম, প্যাকেট সিস্টেম করতো, সবার হাতে হাতে প্যাকেট দিত। তো অনেক বছর পর আবার দেখলাম, দেখো দেখতেই পাচ্ছ সবার হাতে আমাদের একটা করে প্যাকেট আছে। আমাদের একটু টিফিনের ব্যবস্থা এইভাবে করা হয়েছে সবাইকে, তো আমরা সবাই নিয়েছি। দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব যে টিফিনটা কি দিয়েছে আমাদের, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো, এই জিনিসটা হট করে এখন আর দেখা যায় না। এখন তো স্ন্যাক্স শপ, এখন যুগ অনুযায়ী সব কিছুই পরিবর্তন হয়েছে। তো এখানে একটু নিত্য নতুন না, পুরোনো দিনের আর কি স্মৃতি এইগুলো ফিরে এসেছে। এই যে দেখতেই পাচ্ছ, চলো তাহলে টিফিনে কী আছে তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো, প্রথমেই বলি, এই যে এই মিষ্টিটা দেখতে পাচ্ছ, বাঁকুড়া ভাষায় মন্ডা মিঠাই বলে। তো আমার তো খুব ভালো লাগে, মিষ্টিটা খুব চড়া মিষ্টি। আর এখানে দেখতেই পেলে কি কি প্যাকেটে আছে, ঝুড়ি ভাজা, আর একটা প্যাকেটে আছে কেক, 2 রকমের মিষ্টি, খাস্তা কচুরি আর ফ্রুটি আছে। এইটাই হচ্ছে টিফিন। আর এখানে দেখো সবাই মিলিয়ে ভিডিও শ্যুট হচ্ছে, ফটো শ্যুট হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই যে আমরা ওখানে গেছিলাম ফটো শ্যুট করতে, ভিডিওটা আমি দেখাতে পারলাম না। আর এখানে একটু পকোড়া কফির ব্যবস্থা ছিল, তো আমরা খেলাম। তো চলো একটু বাইরের দিকে ঘুরে আসি। আর এখানেও আমরা ভিডিও ফটো শ্যুট করলাম, ভালো লাগছিল জায়গাটা। আর এই দিকে দেখো কি ভালো লাগছে না দেখতে, দুদিকেই দিয়েছে, বেশ ভালোই লাগছে, নিত্য নতুন দেখতে বেশ ভালোই লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। আর এখন আমরা যাচ্ছি আমাদের কনের শ্বশুর বাড়ি দেখতে, একটু দূরে, তার জন্য টোটো করে যেতে হচ্ছে। তো চলো বন্ধু, তোমাদেরকেও দেখাবো। এখানে শুনেছি মাটির বাড়ি, পুরনো বাড়ি আর কি, এখানে কেউ থাকে না ওরা, যেহেতু বাঁকুড়া ছেলের জন্মস্থান আর এখানে প্রতিষ্ঠিত নারায়ণ আছে, তার জন্য এখানে বিয়েটা করতে হয়েছে, দিতে হয়েছে ওদেরকে। আর এই দেখো দেখতেই পাচ্ছ পুরো মাটির বাড়ি, পুরনো একদম, খুব সুন্দর লাগলো আমার বাড়িটা, মানে এরকম বাড়ি এখন দেখা যায় না,
পুরনো বাড়ি, খুবই পুরনো বাড়ি। চলো ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখলেই বুঝতে পারবে। এরকম কিন্তু এখন হট করে দেখা যায় না, যেহেতু ওরা এখানে থাকে না, ওরা বনহুগলিতে ফ্ল্যাট আছে, তার জন্য হয়তো তেমনভাবে রিপেয়ার করেনি। তো এইগুলো এখন দেখাও যায় না হট করে। তো চলো প্রথমেই দর্শন করাই তোমাদেরকে প্রতিষ্ঠিত নারায়ণ মন্দির, যেটা আমাদেরও দেখার সৌভাগ্য হয়নি, কেননা নারায়ণের শয়ন হয়ে গেছিল আর গেটও বন্ধ হয়ে গেছিল। এই যে দেখতে পাচ্ছ এটা বাড়িটা, আর এই যে মন্দিরটা, এইখানে মন্দির আছে নারায়ণ ঠাকুরের, যেটা বন্ধ হয়ে গেছে, যেটা বললাম তোমাদের। আর এখানে মাংসটা চলে না, ডিমটা চলে না, নারায়ণ ঠাকুরের জন্য ওঠে না এখানে। আমার তো খুবই ভালো লাগলো। আর আমাদের কন্যের বরমশাই এখানে থাকেনও না, উনি দুবাই চলে যাবে, এসছে দুদিনের জন্য, আবার চলে যাবে। আর এখানে দেখো বিয়ের কাজ হয়েছে, দেখতেই পাচ্ছ। আর দেখো আমি একদম ওপরে এসেছি, ছাদে একটা পাকা রুম করেছে, হাজব্যান্ড ওয়াইফ এখানে থাকবে, দেখতে পাচ্ছ। তো সেখানে রুমের ভেতরে ভিডিও আর করলাম না, চলো সিঁড়িটা তোমাদের দেখাই। এত খাড়া খাড়া সিঁড়ি, আমাদের উঠতে নামতে যথেষ্টই কষ্ট হয়েছে। এরা দিনরাত কীভাবে ওঠে নামে সেইটাই চিন্তা করছি আমরা। এই সিঁড়িগুলো বহু পুরনো যুগের আসলে, তো এই সিঁড়িগুলো এখন দেখা যায় না, কিন্তু খুব ভালো লাগছে সিঁড়িগুলো, সত্যি খুব ভালো লাগছে। আর নামতে উঠতে কষ্ট হচ্ছে একটু, কিন্তু ভালো লাগছে, দেখা যায় না তো আসলে এইগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। চলো এইবারে আবার যাচ্ছি আমরা, ডিনার করব। এই যে আমরা ডিনারে বসে পড়েছি, বেশ অনেকটাই রাত হয়েছে। আমরা এখানে ঢুকেছি 9:30টার সময়, রাত হওয়াটাই স্বাভাবিক। আর আরও দুটো গাড়ি এসছিল, তারা আমাদের আগের ব্যাচে খেয়ে দিয়ে চলে গেছে। তো আমাদের এই ব্যাচটাই লাস্ট ব্যাচ, আমরাও খাওয়া দাওয়া করবো আর বাসে গিয়ে বসবো, তারপরে বাড়ি যেতে তো ভোর হবেই সবাই বলছে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে মেনুটা শেয়ার করব। এই দেখো মেনু, তো দেখতেই পাচ্ছ তোমরা মেনু। আর তাহলে ভিডিওটা বাড়াবো না, আমাদের বাড়ি যেতে হয়েছিল সকাল 5:30, ভোর 5:30। তো বন্ধুরা এখানেই ভিডিওটা তাহলে শেষ করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী কোনো ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ।